একটানা বৃষ্টি। জলপাইগুড়িতে বৃষ্টির কারণে সবজির ফলন মন্দা। বাজার আগুন, চোখে জল ক্রেতাদের। বাজার করতে ব্যাগ নয়, ক্যারি ব্যাগেই সবজি নিয়ে ফিরছেন ক্রেতারা। কারণ জলপাইগুড়ির বাজারে সবজির দাম আগুন। বাজারে শুধুমাত্র কচুর দাম কম থাকায় বেশি করে কচু কিনে নিয়ে যাচ্ছেন মানুষজন। উত্তরে একটানা ভারী বৃষ্টি, জলপাইগুড়ি জেলা জুড়ে বৃষ্টিতে নাজেহাল মানুষজন। তিস্তা সহ বিভিন্ন নদী সংলগ্ন এলাকায় চাষিদের ফসল জলের তলায়। বহু সবজি নষ্ট হয়েছে বলে অভিযোগ চাষি থেকে সবজি বিক্রেতাদের। জলপাইগুড়ি বয়েলখানা বাজার সহ দিনবাজার এবং অন্যান্য বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া। চরম সমস্যায় ক্রেতা থেকে বিক্রেতা উভয়ই। 100 টাকা কিলো দরে বিক্রি প্রায় সব সবজি। প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানিয়েছেন ক্রেতারা। সবজির দাম বেশি থাকার কারণে অনেকেই প্রয়োজনে 250 থেকে 300 গ্রাম করে সবজি নিচ্ছেন বলে বিক্রেতারা জানান। বর্তমানে আজ মঙ্গলবার জলপাইগুড়ি বাজারে সবজির যোগান অনেকটাই কম। কেটে বেরিয়ে মানে কোয়ালিটি খারাপের জন্য মাল কিনতে পারি। আপনি সেটিং করে বলুন। হ্যাঁ, 32-33 টাকা পাইকারি আর আমাকে সুযোগ দাঁড়ান। আর আমাদের সব মানে এখন হচ্ছে সবজি মানে কি বাজার কি অবস্থা? আগুন আগুন দাম 500 টাকা আনলে কোনো কাজ হবে না। হ্যাঁ, 500 টাকা বাজারে আনলে কোনো কাজ হবে না। 100 টাকা কিলো বেগুন, 80 টাকা কিলো ঝিঙ্গা, কি বাজার করবা? আলু 40 টাকা কিলো। হাতে কি ক্যারি ব্যাগে? এই তো ক্যারি ব্যাগে যথেষ্ট। অল্প করে? অল্পই এনাফ। দাম কমুক তারপরে। কি মনে হয় কেন এটা মানে বাজারে কেন এখন নিচ্ছে? সে তো অবশ্যই এক দোকানে এক রকম দাম, কোনো দোকানে 70 টাকা, কোনো দোকানে 80 টাকা, 60 টাকা, যে যার মতন। প্রশাসনের দেখা উচিত। অবশ্যই সুযোগ নিচ্ছে এই বৃষ্টিটাকে বা ওয়েদারটাকে। সুযোগ তো নেবে অবশ্য, কারণ কি করা যাবে, নিতেই যাবে। বৃষ্টির জন্য কি দাম বাড়ছে মনে হয়? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে এখন। তাই তো মনে হচ্ছে কি ব্যাপার, এত দাম তো হওয়ার কথা না। কি নাম আপনার? অলোক সূত্রধর।